বাংলার স্বাধীন সুলতানি আমল। রাজা গণেশের বংশ, তারা শাসন করে 1414 থেকে 1435 সাল। রাজা গণেশ আজম শাহের আমত্ত বা মন্ত্রী ছিলেন। পরবর্তী ইলিয়াস শাহী বংশ। নাসিরুদ্দিন মাহমুদ শাহ পরবর্তীতে ইলিয়াস শাহী যুগের প্রকৃত প্রথম শাসক। তার শাসনামলে বাগেরহাটে বা খলিফাতাবাদে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন খানজাহান আলী। খানজাহান আলীর জীবনকাল হচ্ছে 1369 থেকে 1459। পরিচয়: মুসলিম ধর্ম প্রচারক ও বাগেরহাটের স্থানীয় শাসক ছিলেন। উপাধি: উলুগ খান ও খানে আজম। পৈতৃক নিবাস ছিল তুরস্কে। তার স্ত্রীর নাম ছিল সোনা বিবি ও রূপা বিবি। বাংলায় শাসন করেন 1398 সালে। বাংলায় আসেন 1398 সালে তৈমুর লং দিল্লি আক্রমণ করলে। জয়গীর লাভ করেন সুন্দরবনের। নির্মাণ করেন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ আনুমানিক 1450 সালে, সোনা মসজিদ, বিবি বেগনি মসজিদ এবং খানজালি ও ঘোড়া দিঘি। সুলতান রুকন উদ্দিন বরবক শাহ। সুলতান রুকনউদ্দিন বরবক শাহ শাসন করেন 1459 থেকে 1474 সাল পর্যন্ত। বঙ্গের সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ও মহাপণ্ডিত ছিলেন। চট্টগ্রামকে আরাকান থেকে পুনরুদ্ধার করেন এবং নির্মাণ করেন গৌড়ের দাখিল দরওয়াজা। হাবশি শাসন। হাবশি শাসন ছিল 1487 থেকে 1493 সাল পর্যন্ত। হাবশি শাসকগণ 6 বছর ক্ষমতায় ছিল। এই শাসনামলের নাম ছিল অন্ধকার যুগ, বা ওই 6 বছরকে অন্ধকার যুগ বলা হতো। হোসেন শাহী বংশ। হোসেন শাহী বংশর ক্ষমতাসীন ছিলেন 1493 থেকে 1538 সাল পর্যন্ত। আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ শাসনামল ছিল 1493 থেকে 1519 সাল পর্যন্ত। তিনি ছিলেন হোসেন শাহী বংশের প্রথম এবং শ্রেষ্ঠ শাসক। বংশ আরবের সৈয়দ বংশ। উজির ছিলেন মুজাফফর শাহের। দমন করেন হাবশিদের। বিতাড়িত করেন চট্টগ্রাম থেকে আরাকানিদের। রাজত্ব করেন ২৬ বছর। রাজধানী ছিল এক ঢালা। তার শাসনকালেই আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেবের। তার শাসনামলে মালাধর বসু শ্রীমদ্ভাগবত ও পুরাণ এবং মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন। তৈরি করেন গৌড়ের ছোট সোনা মসজিদ। তার শাসনকালকে বলা হতো মুসলিম শাসনের ইতিহাসে স্বর্ণযুগ। তাকে বলা হতো বাংলার আকবর। নুসরাত শাহ। নুসরাত শাহের শাসনামল ছিল 1519 থেকে 1532 সাল। উপাধি ছিল নাসিরুদ্দিন আবুল মুজাফফর নুসরত শাহ। নির্মাণ করেন গৌড়ের কদম রসুল দুর্গ। তার নির্মিত অমর কীর্তি হল গৌড়ের বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মসজিদ। তার সময়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং বাবর নামায় তার প্রশংসা করা হয়। বিশেষ দ্রষ্টব্য: তার শাসনামলে দিল্লিতে মুঘল সম্রাট বাবর ক্ষমতা দখল করেন। তিনি বাবরের সাথে মিত্রতা করে বাংলা শাসন করেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ সুলতানি আমলের সর্বশেষ শাসক ছিলেন। তার শাসনামল ছিল 1533 থেকে 1538 সাল পর্যন্ত।